ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএসআর একাডেমি। আজকের খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। যে ভিডিওতে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির যে পরীক্ষা হওয়ার কথা তার সমস্ত বিস্তারিত আপডেট, গুরুত্বপূর্ণ খবর। এবং শুধু তাই নয়, সেই পরীক্ষার আগে তোমাদের যে ফর্ম, অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্মে কোথায় ভুল আছে বা কী আপডেট করতে হবে সেই সংক্রান্ত ডিটেলস আলোচনা হবে আজকের এই ভিডিওতে। যারা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষা প্রায় 10 বছর আগে ফর্ম ফিল আপ করেছিলে, তাদেরকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করা প্রয়োজন। যারা যারা জানো বা কোনো রকমভাবে জেনেছো, তাদের বন্ধু বান্ধব বান্ধবী যে কেউ হোক, যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিল 10 বছর আগে, এখন পরীক্ষার সুযোগ এসেছে, এই সুযোগটাকে তোমরা সবাই ইউজ করো। তো সেই ক্ষেত্রেই তোমাদেরকে একটা বিষয় বলছি, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো সবার মধ্যে। আজকের আলোচনা করছি এই পরীক্ষার বিস্তারিত আপডেট নিয়ে। অর্থাৎ দেখো, এখানে তোমাদের কয়েকটি বিষয় ফুটে উঠেছে, সেই কয়েকটি বিষয় আলোচনা করব। প্রথমেই আলোচনা করব গ্রুপ ডি পরীক্ষার আপডেট পোর্টাল, যেটা তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পেয়ে যাবে। অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যদি, অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা প্রবেশ করো, সেখানে দেখবে তোমাদের একটা ছবি দেওয়া আছে। আমি ভালো করে ডিটেলস একবার তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর আমি প্রতিবেদনটা পড়ব। দেখে নাও, প্রথমে মাদ্রাসা সার্ভিস কমিশনে তোমরা যদি ওয়েবসাইটে প্রবেশ করো, তাহলে সেখানে তোমরা একটা বিষয় দেখতে পাবে। সেটা হলো একবার দেখে নাও যে তোমরা এখানে ঢোকার পরে, প্রবেশ করার পর তোমরা এখানে একটা লিস্ট দেখতে পাবে। সেটা হলো ফার্স্ট মেরিট লিস্ট, অর্থাৎ এই ফার্স্ট লিস্টটার পরের লিস্টটা, অর্থাৎ ফার্স্ট লিস্টটার পরের লিস্ট, অর্থাৎ 2 নম্বর লিস্টটা তোমরা একবার দেখলে, বা 2 নম্বর নোটিশটা যদি তোমরা একবার দেখো, তাহলে এখানে এই জিনিসটা দেখতে পারবে। এখানে তোমরা যদি ক্লিক করো, অর্থাৎ ফার্স্ট এসএলএসটি এনটি 2010 গ্রুপ ডি আপডেশন পোর্টাল, ঠিক আছে, এইখানে তোমরা যদি এইটায় ক্লিক করো, তাহলে তোমরা কিন্তু পরের পেজে চলে যাবে। অর্থাৎ পরের পেজে তোমরা ঠিক ব্যাপারটা এরকম দেখতে পাবে। এখানে গেলে তোমাদেরকে কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার সাথে সাথে, এবং রেজিস্ট্রেশন নাম্বার কোথা থেকে পাবে, কারা কারা এই ফর্মটা আপডেট করবে, সমস্ত ডিটেলস এবং লাস্ট ডেট কবে, সমস্ত ডিটেলস আমরা ভিডিওর মধ্যে দিয়ে বলবো এবং আলোচনা করব। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে তোমরা তোমাদের নিজেদের ডেট অফ বার্থ, সেটা ডে, মান্থ এবং ইয়ার অনুযায়ী দিয়ে এখানে লগ ইন করলেই তোমরা তোমাদের নিজেদের ফর্মে ঢুকে যাবে। এবং সেখানে যাওয়ার পরে তোমরা কি কি আপডেট করবে একটু আগে আলোচনা করে নিই আমরা। তারপরে আমরা আলোচনা করব যে কারা কারা করতে পারবে, অর্থাৎ কারা কারা এই ফর্মটা আপডেট করতে পারবে। একটু দেখে নাও। দেখো, এখানে প্রথমেই বলে দিয়েছে গ্রুপ ডি পরীক্ষার বিস্তারিত আপডেট করার জন্য নির্দেশ। এখানে দেখো কয়েকটি প্রতিবেদনের কয়েকটি পার্ট আছে, সেই পার্টগুলো অত ডিটেলসে আমরা যাচ্ছি না। তবে এটুকু জেনে রাখো যে যারা যারা আপডেট করবে বলে মনে করছো বা এখনও করনি, লাস্ট ডেট কিন্তু কালকে, অর্থাৎ কালকে রাত 12টা পর্যন্ত লাস্ট ডেট থাকবে। অর্থাৎ 25 তারিখ লাস্ট ডেট থাকবে। সুতরাং আজকে এবং কালকের দুপুরবেলার মধ্যে পারলে তোমরা আপডেট করে নিও। যেসব ক্যান্ডিডেট মনে করছো আপডেট এখনও পর্যন্ত হয়নি, কিভাবে করবে পুরো প্রসেসটা আমি বলে দিচ্ছি, এবং কি কি আপডেট করবে সেটাও আমরা বলে দেবো এখানে ভিডিওর মধ্যে দিয়ে। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখো, এখানে প্রথমত তোমাদের কি কি আপডেট করতে হবে সেটা হচ্ছে ইমেল আইডি আপডেট করবে, মোবাইল নাম্বার আপডেট করবে। কারণ 10 বছর আগে তোমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছো, তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে, সেক্ষেত্রে 10 বছর পরে নিশ্চয়ই অনেকের মোবাইল নাম্বার চেঞ্জ হয়েছে, ইমেল আইডি কোনো কারণে চেঞ্জ হয়েছে বা হয়ে থাকবে, বা হোয়াটসঅ্যাপ নাম্বারও চেঞ্জ হয়ে থাকবে। তো সুতরাং তারা এই সব আপডেটগুলো করবে। যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, আধার নাম্বারটা ঠিক করে দেবে, এবং যোগাযোগের ঠিকানা, কারোর বাড়ি চেঞ্জ হতেই পারে। তো সুতরাং বাড়িটার ঠিকানা, যেখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং যে তোমাদের যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেগুলো আছে, সেইগুলো সমস্ত ডিটেলস তোমরা কিন্তু সেখানে ভালো করে দেবে। অর্থাৎ আধার কার্ডে যেরকম আছে সেই অনুযায়ী দেবে। এবং আপডেট আধার কার্ডের সাথে সাথে আধার কার্ডটা 500 কেবির মধ্যে আধার কার্ডটার কিন্তু জেপিজি ফরম্যাট ওখানে আপলোড করতে হবে। এরপরে আমরা কি দেখব, এরপরে কোনগুলো আরও যে বিষয়গুলো আছে সেগুলো দেখে নেব। এরপরে আমাদের প্রেস সাবমিট বাটন টু কমপ্লিট দ্য আপডেশন প্রসেস। আপডেশন প্রসেসটা কমপ্লিট করার জন্য সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাবমিট বাটনটি টিপলে একটি নিশ্চিতকরণ উইন্ডো খুলবে, অর্থাৎ যেখানে তোমাদের কনফার্মেশন থাকবে। এরপরে চূড়ান্ত জমা দেওয়ার জন্য ওকে বোতামে ক্লিক করুন, এবং ক্লিক করতে হবে, ওকে বোতাম আসবে বা ওকে বাটন আসবে। সেখানে ক্লিক করার পরে যে কোনো তথ্য সম্পাদনা করার, বা যদি কোনো প্রবলেম বা যদি কোনো এডিট আবার করতে হয়, বা মনে করছো যে এডিট করতে হবে, এই ওকের পরে কিন্তু সেইগুলো
এডিট ফেডিট করার পরে ক্যান্সেল বোতামে ক্লিক করতে হবে, মানে তোমাদের যে একটা পপ আপ খুলবে সেই পপ আপে ক্লিক করে ক্যান্সেল করে দিতে হবে এবং তারপরে আপডেট প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য পুনরায় সাবমিট বোতামে ক্লিক করতে হবে, অর্থাৎ পুনরায় আবার সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিশন করার পরে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টটা মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে অর্থাৎ তাদের অফিসে বা সেখানে জমা হয়ে যাবে। এবার তোমাদের পরীক্ষা কবে, কী ব্যাপার বৃত্তান্ত, সেইটা নিয়ে আমরা আসবো। তার আগে আমরা একটু বলে নিই যে সাবমিট করার পর তোমরা অবশ্যই কিন্তু সেই কপিটা প্রিন্ট করে রেখে দেবে, তোমাদের ফর্মের কপিটা। কারণ তোমরা 10 বছর আগে, স্বাভাবিক বুঝতে পারছো, এত বছর পরে একটি চাকরির সুযোগ এসেছে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা চরম লজ্জাজনক এবং একটি দৃষ্টান্তমূলক বলা যেতে পারে। 10 বছর পরে একটি যারা ফর্ম ফিল আপ করেছে তারা 10 বছর পরে পরীক্ষা দিচ্ছে। তো সুতরাং এরকম একটা সুযোগ এসেছে, অবশ্যই এই সুযোগটাকে হাতছাড়া করো না কেউ। চেষ্টা করো নিজেদের কোনো রকমের ফর্মে যাতে কোনো রকম সমস্যা না হয়, যাতে বাদ দিয়ে দেওয়া হয় বা বাদ দিয়ে দেয় তোমাদের, সেই দিকে তোমরা একটু সচেতন থেকো। এবং এর সাথে সাথে প্রিন্ট করার পরে নিজেদের কোনো রকম যদি সমস্যা হয়, মানে তোমরা যদি ধরো আপডেট করতে বা কোনো রকম কোথাও কোনো সমস্যা হচ্ছে বা কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, আপডেট করতে পারছো না ঠিক রকমভাবে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে তোমরা কিন্তু ফোন করতে পারো। কখন? 10টা থেকে 5টার মধ্যে, অর্থাৎ সকাল 10টা থেকে 5টার মধ্যে, এক্সেপ্ট হলিডেকে বাদ দিয়ে তোমরা কিন্তু এই নাম্বারে কল করতে পারো। আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ আর SMS করতে পারো, সেটা 24 ঘন্টা অ্যাভেলেবেল আছে সেই নাম্বার, এই নাম্বারে তোমরা করতে পারো। সমস্ত ডিটেলস এখান থেকে কিন্তু তোমরা জেনে নিতে পারবে। তো সুতরাং আজকের এই ভিডিওটা মূলত যারা আপডেট করবে, কারা আপডেট করবে সেটার ব্যাপারে একটু বলে দিই তোমাদের। এখানে একটু দেখলে বুঝতে পারবে যে তোমাদের কারা আপডেট করবে। মোটামুটি যারা মনে করছো বা যারা জানো যে তাদের আপডেট করতে হবে এবং তারা ফর্ম ফিল আপ করেছিলে প্রায় 10 বছর আগে বলে তারা ভাবছো, এবং তাদের নাম তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা ওয়েবসাইটে ঢুকবে। ওয়েবসাইটে ঢোকার পরে এই লিস্টটা দেওয়া আছে, এই লিস্টটা এবং তারপরে আরেকটা লিস্ট দেওয়া আছে, সেই দুটো লিস্টের মধ্যে যে কোনো একটা ক্লিক করবে বা দুটো লিস্ট ক্লিক করে নিজেদের নাম খুঁজে নিতে পারো। যদি সেখানে নিজেদের নাম পাও তাহলে অবশ্যই তোমাদের একটু লিস্টটা দেখিয়ে নিই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। দেখো বন্ধুরা, এখানে একটু দেখে নাও ভালো করে, তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ঢোকার পরে তোমরা এখানে যে 4 নাম্বার যে লিস্টটা পাচ্ছ, অর্থাৎ তোমরা যে এই 4 নাম্বারের যে লিস্ট অফ ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড অ্যাট রিটেন টেস্ট অফ ফার্স্ট SLST, এটা যেটা পাচ্ছ এখানে, এবং তোমাদের এর সাথে সাথে 3 নাম্বার যে লিস্টটা আছে, অর্থাৎ 3 নাম্বার যে নোটিশটা আছে, সেই দুটোর ভেতরে তোমরা প্রবেশ করবে। আমরা একটু পিডিএফটা ওপেন করে তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম জিনিসটা, দেখো ভালো করে বুঝতে পারবে। তোমাদের এখানে দেখবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে, কিন্তু তোমাদের যাদের নাম এখানে পাবে, যারা নিজেদের নাম এখানে পাচ্ছ, বাবার নামের সাথে মিলিয়ে নেওয়ার পর জেলাটা মিলিয়ে নেওয়ার পরে তোমরা তার মানে তাদেরকে কিন্তু তোমাদের কিন্তু আপডেট করা প্রয়োজন। সুতরাং সেই আপডেটের জায়গায় গিয়ে তোমাদের নিজস্ব ফোন নাম্বার, তোমাদের নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বারটা সেখানে পুট করবে, ডেট অফ বার্থ পুট করবে, তারপরে লগ ইন করার পরে তোমরা কিন্তু পুরো ডিটেলসটা দেখতে পেয়ে যাবে। যদি সেখানে কোনো আপডেটের প্রয়োজন হয় অবশ্যই সেই আপডেটগুলোতে আপডেট করে দাও, এবং আপডেট করার পরে তোমাদের ফর্মটা ফাইনালি সাবমিট করে দাও। তারপরে আর কোনো সমস্যা নেই। পরীক্ষা কবে, কত নম্বরে পরীক্ষা হবে, কিভাবে প্রিপারেশন নেবে, সমস্ত আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে আনছি। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দর্শক বন্ধু দেখছো তাদের জন্য বলছি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা এখানে মাদ্রাসা সার্ভিস কমিশন, টেট পরীক্ষা এবং যে কোনো প্রাইমারি টিচিং এবং রাজ্যে স্কুল শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আমরা আমাদের এখানে চ্যানেলে প্রোভাইড করে থাকি এবং পরীক্ষার প্রিপারেশনও করানো হয়। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই কিন্তু পরের ভিডিওটা তোমরা দেখবে, সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডির পরীক্ষা হবে, সেই পরীক্ষা কত নম্বরের পরীক্ষা, সিলেবাস কী থাকবে এবং কীভাবে প্রিপারেশন নেবে, তার জন্য আমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিও নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং।